গুড মর্নিং বন্ধুরা। দাঁড়াও, ভাবছো তো যে মাঝরাতে এখন আবার গুড মর্নিং কেন বলছি দেখতে মনে হচ্ছে হয় মাঝরাত, কিন্তু না, এটা তখন ভোর 4:30। দুদিনের ছুটি পেয়েছি অফিস থেকে, তাই ফুল ফ্যামিলি নিয়ে চললাম দীঘা। অনেক দিন ছুটি কাটানো হয় না সেভাবে। আর দেখো, ভোরবেলার আকাশটা কী সুন্দর লাগছে যেন, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ট্যাক্সিতে বসে বেশ ভালোই লাগছিল, উপভোগ করছিলাম বেশ। অনেক দিন না এইভাবে বেশ ভোরবেলা বৃষ্টি কখনো দেখাই হয়নি। অনেক দিন কেন, কখনোই দেখা হয়নি। দেখো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে হাওড়া ব্রিজ চলে এলাম, তার মানে হাওড়া স্টেশনের কাছে চলে আসলাম প্রায়। হ্যাঁ, আমাদের সকাল 6:45 আমাদের ট্রেন ছিল, তার জন্য অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়েছিল। আর কথা বলতে বলতে চলেও এলাম প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে। জানো তো, আমাদের ট্রেনটা না 7:45 ছিল, কিন্তু অনেকটা লেট ছিল। 7:45 টাইম থাকলে 9:30 এসে দেখছি, জানো তো, আগে থেকে খেয়াল করিনি, স্টেশনে এসে দেখছি 9:30 ট্রেন। ভাবো তাহলে কতটা লেট ছিল। আর আগের দিন প্যাকিং করতে করতে না সেভাবে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর ভালো করে খাওয়াই হয়েছিল না, তাই মাঝপথে একটু কিছু কিনে নিলাম, খেয়ে নিলাম। আর দেখো, 9:30 বেজেও গেল। অনেকক্ষণ ওয়েট করে থাকার পর ট্রেনটায় চড়ে পড়লাম। দেখো, মা বসে আছে এইদিকে, অনেকে বসে আছে, ওদেরকে অবশ্য চিনি না আমরা, তাও চেনা জানা হয়ে গেছে গল্প করতে করতে। আর দেখো, বসে আছি, ভালো লাগছে না, একা একা বোরিং ফিল হচ্ছিল। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলে এলাম দীঘা। যাক, সেই কখন উঠেছি ভোরবেলা, উঠে এই যে পৌঁছে গেলাম। টাটা, নেক্সট ব্লগে কথা